সো আজকে যে এয়ারড্রপটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ম্যাঙ্গো নেটওয়ার্ক। ম্যাঙ্গো নেটওয়ার্ক হলো একটি লেয়ার 1 ব্লকচেন যা মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একাধিক ব্লকচেনকে সংযুক্ত করে। এটি মুভি ইভেন্টকে ইউটিলাইজ করে সিকিউরিটি এনহ্যান্স এবং রান টাইম রিডিউস করে থাকে। বেশ কিছুদিন আগেই তাদের একটা টেস্টনেট লাইভ হয়েছে যেখানে পার্টিসিপেট করার মাধ্যমে আমরা তাদের ফিউচার টোকেনের এয়ারড্রপের জন্য এলিজিবল হব। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে তারা কিন্তু ডিরেক্টলি বলেই দিয়েছে যে তাদের টোটাল সাপ্লাইয়ের 10% তারা এয়ারড্রপ করবে। আর এই 10%কে মূলত তারা দুইটি ভাগে এয়ারড্রপ করবে, যার একটা বড় পোর্শন হলো যারা টেস্টনেটে কাজ করবে তাদেরকে দিবে, এবং আরেকটি পোর্শন হলো তাদের মেইননেট লঞ্চ হওয়ার পরে যারা মেইননেট ইউজার থাকবে তাদেরকে দিবে। সো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন করবেন এবং কিভাবে মোর দেন মোস্ট টোকেন অ্যালোকেশনের জন্য এলিজিবল হবেন। আজকের এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য প্রথমত আপনাকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, যেখানে আমি টুডেস এয়ারড্রপ লিংক লিখে একটি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে, যেখানে আমি ফুল জয়নিং প্রসেসের একটা গাইডলাইন দিয়ে রেখেছি। এই পোস্টটাতে আসার পরে এখানে আপনি ম্যাঙ্গো ওয়ালেটের এক্সটেনশনের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি আপনার ফোনের যেই ব্রাউজার দিয়ে টেস্টনেটের কাজগুলো করে থাকেন, লাইক কিউই অর মিসেস, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে লিঙ্কটা পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ম্যাঙ্গো ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করার পরে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে যে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে উপরে এবং নিচে সেম একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাকে 12 ওয়ার্ডের কিছু রিকভারি ফ্রেজ দিবে। এখান থেকে আপনি আনহাইড করে ফ্রেজগুলো কপি করে একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে করে এই রিকভারি ফ্রেজগুলো কখনো না হারায় এবং যে কোনো সময় যেন আপনি আপনার রিকভারি ফ্রেজগুলোর অ্যাক্সেস নিতে পারেন। কারণ এই রিকভারি ফ্রেজগুলো হারিয়ে গেলে আপনি আপনার ওয়ালেটের অ্যাক্সেস আর কখনোই নিতে পারবেন না। ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে এগেইন চলে আসতে হবে আমাদের পোস্টটাতে। এখন আপনাকে ম্যাঙ্গো টোকেনের ফসেটটা কালেক্ট করতে হবে। ম্যাঙ্গো ফসেটটা কালেক্ট করার জন্য আপনাকে প্রথমত তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে। ডিসকর্ডে জয়েন করার জন্য এখানে দেখতে পারতেছেন যে আমি ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে রেখেছি, এখান থেকে ডিসকর্ডটা ওপেন করে নেবেন। ডিসকর্ডের লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি দেখতেই পারতেছেন কমপ্লিট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে টিকমার্ক করে সাবমিট করে দিবেন। এখন আপনাকে ম্যাঙ্গো নেটওয়ার্কের ডিসকর্ড সার্ভারে জয়েন করার জন্য হ্যাশট্যাগ ভেরিফাই যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাকে ডিরেক্টলি ভেরিফাই করার চ্যানেলটিতে নিয়ে আসবে। এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এগেইন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ক্যাপচা দেওয়া হবে। ক্যাপচাটা ভালো করে দেখে এখান থেকে এন্টার করে দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, যেখানে এমজিও ফসেট যে চ্যানেলটা আছে সেখানে চলে যাবেন। এরপর এখান থেকে @MGO ফসেট লিখে ম্যাঙ্গো ওয়ালেট থেকে ম্যাঙ্গো অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরপর সেন্ড করে দিলে কিছু সময়ের ভিতরে আপনার ওয়ালেটে ম্যাঙ্গো টোকেনের ফসেটটা চলে যাবে। ম্যাঙ্গো টোকেনের ফসেটটা ক্লেম করার পর আপনাকে আরো 2টি টোকেনের ফসেট ক্লেম করতে হবে। তার জন্য আপনি আবার চলে আসবেন আমাদের চ্যানেলে এবং এখানে দেখতে পারতেছেন আমি ইথারিয়াম এবং বিএনবি টেস্টনেট ফসেটের আরো 2টি লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কগুলো 1 বাই 1 ওপেন করে নেবেন। তো এখানে প্রথমত ইথেরিয়াম ফসেট নেওয়ার জন্য সরাসরি আপনার মেটামাস্ক ওয়ালেটে চলে যাবেন। মেটামাস্ক ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং উপরে সেপুলে ইথেরিয়ামটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইথেরিয়াম ফসেটটা আপনার ওয়ালেটে চলে যাবে। সেম ভাবে বিএনবি ফসেটটাও এখান থেকে ক্লেম করে নেবেন। এখান থেকে বিএনবি ফসেটটা ক্লেম করতে আপনার ওয়ালেটে মাস্ট বি মেইননেটে 0.002 বিএনবি থাকা লাগবে। এছাড়া আপনি এখান থেকে কোনো ফসেটই ক্লেম করতে পারবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনার ওয়ালেটে যদি ফান্ড বা 0.002 বিএনবি না থেকে থাকে তাহলে এই লিঙ্কটাতে চলে আসবেন এবং এখান থেকে অ্যাট ফার্স্ট আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর বিএনবি টেস্টনেটটা সিলেক্ট রেখে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার একটা ক্যাপচা ফিল আপ করতে বলবে। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে আপনার মেটামাস্কে একটা সাইন ইন কনফার্মেশন আসবে, সেটা কনফার্ম করে দিলেই আপনি এখান থেকে বিএনবি ফসেটটা পেয়ে যাবেন। তবে এখান থেকে একটু কম পরিমাণে ফসেট পাবেন, তাই আপনার ওয়ালেটে যদি 0.002 বিএনবি থাকে তাহলে অবশ্যই আগের ওয়েবসাইটটা থেকে বিএনবি ফসেটটা নেওয়ার চেষ্টা করবেন। ফসেট ক্লেম করা শেষ, এখন কাজ হলো টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করা। তার জন্য এগেইন আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম পোস্টটিতে। এখানে দেখতে পারতেছেন জয়েন হেয়ার যে লিঙ্কটি আছে এটি কপি করে আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের মাঝে সেম এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে রাইট পাশে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটাকে সিলেক্ট করে দিলে আপনার ওয়ালেটে একটা সাইন ইন কনফার্মেশন আসবে। জাস্ট এখান থেকে কানেক্টে একটা ক্লিক করে দিবেন। এরপর এগেইন একটা সাইন ইন অপশন আসলে এখান থেকে সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম অ্যাকাউন্টকে বাইন্ড করতে বলবে। তো এখান থেকে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 1 বাই 1 বাইন্ড করে নেবেন। এরপর একটু নিচেই দেখতে পারবেন একটা কোড অটোমেটিক এন্টার হয়ে যাবে। আপনি শুধু নিচে এখানটাতে একটা টিক মার্ক দিয়ে জয়েন নাওতে একটা ক্লিক করলেই মেইন ইন্টারফেসে চলে যাবেন।
মেইন ইন্টারফেসটাতে আসার পরে এখান থেকে একটু স্ক্রল করলে নিচে গেলেই দেখতে পারবেন টাস্ক লিস্টে টোটাল 5টা টাস্ক দেওয়া আছে, যে টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনি ডেইলি ওয়াইজ এখান থেকে 43টা পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং এই পয়েন্টগুলোর উপরই কিন্তু পরবর্তীতে আপনার এয়ারড্রপ অ্যালোকেশন ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি যত বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন ইন ফিউচারে তত বেশি টোকেন অ্যালোকেশন পাওয়ার চান্স থাকবে। এখন এখানে টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা টাস্ক দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট যে টাস্কটা আছে সেটা হলো সোয়াইপ করার টাস্ক। এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি টাস্কের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পারতেছেন যে এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি 3টা পয়েন্ট পাবেন এবং যদি কনসিস্টেন্সি মেনটেন করে 5 দিন এই সোয়াইপের টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা আরো 5টা পয়েন্ট পাবেন। এরপর এখানে দেখতে পারতেছেন আপনাকে কোন কোন পেয়ারের সোয়াইপটা কমপ্লিট করতে হবে তা দেওয়া আছে। তো এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পারবেন গো টু ডু টাস্ক যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এমন একটা ডেস্কের ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অ্যাট ফার্স্ট আপনার ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাকে যে পেয়ারে সোয়াইপ করতে বলা হচ্ছে সেই পেয়ারে সোয়াইপ করে নেবেন। যেমন আমি প্রথম টাস্কটা যদি একটু দেখাই, এখানে বলা হয়েছে ম্যাঙ্গো টোকেন থেকে ইউএসডিটি তে একটা সোয়াইপ করতে। এখন আপনি এখানে উপরে সিলেক্ট করবেন ম্যাঙ্গো টোকেন এবং নিচে সিলেক্ট করবেন ইউএসডিটি। এরপর যে কোনো অ্যামাউন্টের ম্যাঙ্গো টোকেন এখানে এন্টার করে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিলে আপনার ম্যাঙ্গো ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে প্রতিটা পেয়ারে আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করা শেষে এখান থেকে সবগুলোকে 1 বাই 1 সাবমিট করে দিবেন। এই টাস্কগুলো কমপ্লিট হয়ে পয়েন্টস অ্যাড হতে সর্বোচ্চ 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। এরপর এখানে সেকেন্ড যে টাস্কটা আছে সেটা হলো ব্রিজিং টাস্ক। অর্থাৎ আপনাকে এখানে একটা পেয়ার থেকে আরেকটা পেয়ারে ব্রিজ করতে হবে। এর জন্য আপনি টাস্কটার উপর একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারতেছেন এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি 10টা পয়েন্ট পাবেন। আর কন্টিনিউয়াসলি 5 দিন যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে এক্সট্রা আরো 30টা পয়েন্ট এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পারতেছেন কোন কোন পেয়ারে আপনাকে ব্রিজ করতে হবে তা কিন্তু এখানে দেওয়াই আছে। জাস্ট এখানে প্রথমে ম্যাঙ্গো নেটওয়ার্কের যে কোনো টোকেন থেকে বিএসসি নেটওয়ার্কের যে কোনো টোকেনে ব্রিজ করে নেবেন। এরপর অ্যাগেন রিভার্স প্রসেস মেনটেন করে বিএসসি থেকে ম্যাঙ্গো নেটওয়ার্কে ব্রিজ করে নেবেন, কারণ এখানে দেখতেই পারতেছেন একবার ম্যাঙ্গো নেটওয়ার্ক টু বিএসসি আবার বিএসসি টু ম্যাঙ্গো নেটওয়ার্কে ব্রিজ করতে বলা হয়েছে। সো ব্রিজ করার জন্য একটু নিচে গিয়ে গো টু ডু টাস্কে একটা ক্লিক করলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে 2টা ওয়ালেট কানেক্ট করতে হবে, একটা হলো মেটামাস্ক এবং আরেকটি হলো ম্যাঙ্গো ওয়ালেট। সো প্রথমত এখান থেকে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে ম্যাঙ্গো টেস্ট এই নেটওয়ার্ককে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেম ভাবে বিসি নেটওয়ার্ককে সিলেক্ট করে নেবেন এবং অ্যাসিডের জায়গায় ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। আর মনে রাখবেন একটু আগে যে সোয়াইপের টাস্কটা কমপ্লিট করলাম সেখানে সোয়াইপ করার সময় অবশ্যই এক্সট্রা কিছুটা ইউএসডিটি সোয়াইপ করে নেবেন যাতে করে পরের টাস্কগুলো কমপ্লিট করতে কোনো প্রবলেম না হয়। তো উপরে ইউএসডিটি সিলেক্ট করার পরে নিচে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। এরপরে যে কোনো অ্যামাউন্টের ইউএসডিটি দিয়ে এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলে আপনার ম্যাঙ্গো ওয়ালেটে একটি সাইন ইন কনফার্মেশন চলে আসবে। এখান থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দিবেন। এরপর সেম ভাবে রিভার্স করে এবার বিএসসি নেটওয়ার্ক থেকে ম্যাঙ্গো নেটওয়ার্কে একটি ব্রিজ করে নেবেন, তাহলেই এই 2টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এভাবে করে ম্যাঙ্গো নেটওয়ার্ক থেকে ইথেরিয়াম এবং ইথেরিয়াম থেকে ম্যাঙ্গো নেটওয়ার্কে ব্রিজটা করে নেবেন। আমি একটা একটা করে টাস্ক দেখিয়ে দিচ্ছি, এর কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে তার জন্য তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছেই, সেখান থেকে হেল্প নিতে পারবেন। তো যখন আপনাদের সবগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এরপর 1 বাই 1 সাবমিট করে দেবেন। এরপর থার্ড টাস্কটা কমপ্লিট করার জন্য টাস্কটা ওপেন করে নেবেন এবং এখানে দেখতে পারতেছেন এই টাস্কটা কমপ্লিট করলে 15 পয়েন্ট পাবেন। আর এখানেও যদি কন্টিনিউয়াসলি 5 দিন এই টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে এক্সট্রা 25টা পয়েন্ট পাবেন। তো এখানে টাস্কটা কমপ্লিট করার জন্য নিচ থেকে গো টু ডু টাস্কে একটা ক্লিক করলে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন এখানে এআই ইউএসডিটি পেয়ারটা শো করছে। এখানে এই পেয়ারে একটা ক্লিক করে দিলে ডিরেক্টলি আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা মোবাইল দিয়ে এই 3 নাম্বার টাস্কটা কমপ্লিট করবেন তারা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কাজটা করতে সহজ হবে। এখন এখান থেকে সিম্পলি একবার এআই টোকেনটা বাই করা লাগবে এবং একবার সেল করা লাগবে। তার জন্য প্রথমে এখানে মার্কেটটা সিলেক্ট করে 100% সিলেক্ট করে বাই করে নেবেন। আবার সেম ভাবে সেল অপশনে গিয়ে 100% সিলেক্ট করে সেল করে দিলে আপনার এই টাস্কটাও কমপ্লিট করা হয়ে যাবে। এরপর এখান থেকে এই 2টা টাস্ক 1 বাই 1 সাবমিট করে দিবেন। এখন আসুন ফোর্থ যে টাস্কটা আছে সেটা কিভাবে কমপ্লিট করবেন। ফোর্থ টাস্কটা কমপ্লিট করার জন্য টাস্কটা ওপেন করে নেবেন। এখানে টাস্কটা একেবারে ইজি, আপনি জাস্ট এখান থেকে তাদের অ্যাপের অ্যাপ্লিকে ভার্সনটা ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেবেন। এখান থেকে 2টা লিঙ্ক আছে, একটা হলো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আর একটি হলো অ্যাপল ইউজারদের জন্য। অ্যাপটি ইনস্টল করার পরে ভিডিওর শুরুতে যে ম্যাঙ্গো ওয়ালেটটি আপনি ক্রিয়েট করেছিলেন তার রিকভারি ফেজগুলো দিয়ে ওই অ্যাপসে ইম্পোর্ট করে নেবেন। এরপর এখান থেকে ক্লেম গ্যাস ফিতে একটা ক্লিক করে গ্যাস ফিটা ক্লেম করে নেবেন এবং এখানে এই টাস্কটা কমপ্লিট করার জন্য পার ডে 10 পয়েন্ট করে পাবেন। আর এক্সট্রা 30 পয়েন্ট নেওয়ার জন্য এই টাস্কটা কন্টিনিউয়াসলি 5 দিন করতে হবে। এরপর এখানে লাস্ট যে টাস্কটা ছিল ডিসকর্ডে জয়েন করে ফসেট ক্লেম, এই টাস্কটি অলরেডি আমরা ভিডিওর শুরুতে কমপ্লিট করে ফেলেছিলাম, তাই এটি এখান থেকে আপনি সাবমিট করে দিবেন। টাস্ক কমপ্লিট করার পর রিওয়ার্ড সেকশনে আসলে আপনি দেখতে পারবেন কোন টাস্কের রিওয়ার্ড আপনার অ্যাড হয়েছে এবং যতগুলো পয়েন্ট অ্যাড হবে এই টোটাল স্কোরের জায়গায় সেগুলো দেখতে পারবেন।
তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি এই এয়ারড্রপটির জয়েনিং প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। ভিডিওটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তারই সাথে আপনারা যদি এমন ভেরিফাইড এয়ারড্রপস আর তার আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে। স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।